12 তারিখ সংসদ নির্বাচন, আর 9 তারিখ থেকে ব্যাংক, বিকাশ এগুলো সব বন্ধ। এখন এই যে ব্যাংক, বিকাশ হঠাৎ করে এই যে 3 দিন আগে বন্ধ করে দিল, এই ভোগান্তিটা কারা ভোগ করছে বলতে পারেন? আপনার আমার মতো সাধারণ জনগণ, আম পাবলিক, এরা এই ভোগান্তিটার শিকার হচ্ছে। আর বিকাশ বা এই যে যে কোনো ধরনের মোবাইল ব্যাংকিং, এটা কিন্তু বন্ধ হয়ে রয়নি। এখন তারা একটা এক্সট্রা চার্জ কেটে কোনো না কোনোভাবেই ঠিকই টাকা লেনদেন করা যাচ্ছে, কিন্তু আমাদের মতো পাবলিকের টাকা যাচ্ছে, আমরা গস্যা দিচ্ছি দিচ্ছি। কিন্তু 3 দিন আগে, আমার মনে হয় না যে 3 দিন আগে বন্ধ করলে কি ভোট বেচা কেনা কি বন্ধ করতে পারবে? যারা টাকা লেনদেন করবে, যারা ওই যে যদি অবৈধভাবে ভোট বেচা কেনা করতে চায়, তারা কি টাকা, মানে ওই ভোটের আগের দিন বা এই 3 দিনে টাকা তুলে তারপর করবে? কি ভাবছেন? একদমই না। যাদের অসৎ, মানে কাজ করার উদ্দেশ্য আছে, তারা আগে থেকেই গুজগাছ করে রাখে। সাধারণত ভোগান্তি হয় আমাদের মতো সাধারণ জনগণের। আমরা খেটেও মরি আর খুঁটেও মরি, কি আর বলবো। তো আপনাদের কার কার বিকাশে সমস্যা হচ্ছে, এই যে এই যে সম্মুখীনটা হচ্ছেন, এই সম্মুখীনটার কারণে কে কে কি সম্মুখীন হচ্ছেন, কি কি অভিজ্ঞতা হয়েছে, অবশ্যই কমেন্টে বলবেন। আর সকাল থেকে দেখা গেছে যে বিকাশের দোকানে ভিড়, ইতে ভিড়, সবার মাথা খারাপ হঠাৎ করে টাকা। কারণ আমরা এখন মোবাইল ব্যাংকিংয়ের উপরে সবাই নির্ভর হয়ে গেছি। হাতে টাকা কম থাকে, আপনি যাইবার, আমি নিজেই সকালবেলা যখন নাস্তা করতে নামছি, আমার নাস্তার পকেটে টাকা ছিল না। কারণ হলো যে আমি তো বিকাশে আছি, সেখান থেকে তুলবো। কিন্তু কই দেখলাম বিকাশ বন্ধ। 3 দিন আগে বন্ধ করার মানে কি জানি না, ভোগান্তিটা কিন্তু যারা অসৎ অবলম্বন করবে তারা ঠিকই করবে। তাদের এখান দিয়ে রুখতে পারবে না। মধ্য থেকে কোম্পানিগুলো ব্যবসা করে যাবে, আর মধ্য থেকে আমরা গচ্চা দিয়ে যাব। এটাই হচ্ছে আসলে গণতন্ত্র। আর কি বলবো? ভালো থাকবেন।